আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রান্না করে দেখাবো ইলিশ মাছ আর বেগুন একসাথে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাজি। এটা পোলাওর ভাতের সাথে খেতে দারুণ মজার। ইলিশ মাছ ভাজার জন্য এর ভিতর দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার চুলায় একটা প্যান বসিয়ে নেব। এবার প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেব। আপনারা চাইলে সয়াবিন তেলও দিয়ে দিতে পারেন। তেল দিয়ে অপেক্ষা করব তেল গরম হয়ে আসা পর্যন্ত। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ইলিশ মাছগুলো একে একে দিয়ে দেব। সবগুলো ইলিশ মাছ ভালোভাবে এর ভিতরে সুন্দর করে বাটিয়ে দিয়ে দিতে হবে। ইলিশ মাছগুলো আমি ভালোভাবে খুন্তি দিয়ে কাটিয়ে দিয়েছি। এবার অপেক্ষা করব এক পাশ ভাজা হওয়ার জন্য। এ সাইডে আমি বেগুন, লবণ, হলুদ মাখিয়ে রেখে দেব। ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা বেগুনের গায়ে লবণ হলুদ ভালোভাবে মেশে। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন মাছ উল্টিয়ে দেব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন অন্য পাশ উল্টিয়ে দিতে হবে। এক এক করে আমি সব মাছগুলো অন্য পাশ উল্টে দেব। যখন সবগুলো মাছ উল্টে দেওয়া হয়ে যাবে তখন অপেক্ষা করব আরেকটা পাশ ভালোভাবে ভাজা হওয়ার জন্য। মাছের দুইটা পাশই খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নেব। নতুন রাঁধুনি আপু যারা আছেন তারা খুব সাবধানে মাছগুলো তুলে নেবেন, না হলে মাছগুলো ভেঙে যাবে। আমার সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে বেগুন আবার ওই মাছের মতোই সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো আমি একইভাবে দুই পাশ উল্টে পাল্টে ভেজে নেব। বেগুনের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দেব আরেক পাশ ভাজা হওয়ার জন্য। বেগুনের দুই পাশই খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নেব। বেগুন তুলে নেওয়া হয়ে গেলে ওই একই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে নাড়িয়ে দিয়ে দেবো মরিচ ফালি। মরিচ ফালি দিয়ে ভালো করে পেঁয়াজ আর মরিচ একসাথে একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মাছ আর বেগুন ভেজে রেখেছিলাম, সে দুইটা একসাথেই দিয়ে দেব। দুইটা একসাথেই দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বেশি তাড়াহুড়ো করে মেশানো যাবে না, তাহলে মাছ আর বেগুন দুটোই ভেঙে যাবে। ভালোভাবে পেঁয়াজ আর মরিচের সাথে মাছ আর বেগুন মেশানো হয়ে গেলে বেশিক্ষণ রান্না করা লাগবে না, মাত্র 2-1 মিনিট চুলার উপরে রেখেই আমি নামিয়ে নেব। বাংলায় ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। ইলিশ মাছ সবারই খুব পছন্দ। ইলিশ মাছ আর বেগুন এইভাবে ভেজে আপনারা পোলাওর ভাতের সাথে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তারা একবার ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।